বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান দয়াময় আল্লাহর। অনলাইন ক্লাস মেন ক্যাম্পাস সাবালিয়া টাঙ্গাইল থেকে। দেখো, আমরা 21/8/2000 পরীক্ষার সিলেবাসে অঙ্ক দিয়েছি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই 2.2 এবং 2.3 প্রশ্নমালা। দেখো, আজকে আমি 2.2 প্রশ্নমালার 13 নাম্বার, সবার কাছে যেহেতু বই আছে সেহেতু আমি ডাক লিখলাম না। সবার কাছে যেহেতু বই আছে তাহলে আমি ডাক লিখলাম না। 13 নাম্বার অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। 13 নাম্বার অঙ্কটি একটি সৃজনশীল অঙ্ক। লিখছে, কলার দাম 14 সমস্ত 7-এর 2% কমে যাওয়া 420 টাকায় পূর্ব অপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। ক নাম্বার, একটি সংখ্যার 14 সমস্ত 7-এর 2% = 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। খ নাম্বার, প্রতি ডজন কলার বর্তমান দাম কত। গ নাম্বার, প্রতি ডজন কলা কী দামে বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হবে। তাহলে 13 ক অংশে আসো। 13 নম্বরের ক, 13 নম্বরের ক নাম্বার অংশে আসো। ধরি বা মনে করি, ধরি বা মনে করি অজ্ঞাত সংখ্যা, ধরি বা মনে করি অজ্ঞাত সংখ্যা = x। তাহলে এখন আসো প্রশ্ন মতে x এর 14 সমস্ত 7-এর 2% = 10, বা এখানে x এর, এটাকে ভাঙালে নিচে 7 × 100 উপরে হলো 100 = 10। এই 100 এবং 100 কাটা গেল, বা x এর 7/1 = 10, বা আসো x/7 = 10। তাহলে অতএব x বা x = 10 × 7। আমরা সাইড নোট লিখতে পারি যে আর গুণন করে বা বজ্র গুণন করে বা কোনাকুনি গুণন করে। আমরা সাইড নোট লিখতে পারি আর গুণন বা বজ্র গুণন বা কোনাকুনি গুণন করে। তাহলে এখন আসো যে অতএব x = 7 × 10 = 70। অতএব x = 7 × 10 = 70। তাহলে এখন আসো অতএব অজ্ঞাত সংখ্যা = 70। উত্তরটা দিলে তো উত্তর 70। এই গেল ক অংশ। পরবর্তী আসো খ নাম্বার অংশ। পরবর্তী আমরা আসবো খ নাম্বার অংশে। পরবর্তী আমরা চলে যাচ্ছি, ক গেল খ নম্বর অংশে। খ নম্বর অংশটা আসো। 14 সমস্ত 7-এর 2% সমান 7-এর 100% সমান 7-এর 100%। এখন আসো 100 টাকায় কম পাওয়া যায় 7/100 টাকা। 100 টাকায় কম পাওয়া যায় 7/100 টাকা। অতএব 1 টাকায় কম পাওয়া যায়, তাহলে 7 × 100 উপরে হলো 100, এত টাকা। অতএব 420 টাকায় কম পাওয়া যায়। 100 × 420, নিচে হলো 7 × 100। এই 100 এবং 100 কাটা গেল, 7 হকে 7, 6 × 7 = 42 সমান 60 টাকা। তাহলে 420 টাকা কত টাকা কম পাইলাম? 60 টাকা। এই 60 টাকা কম পেলাম। এই 60 টাকা পাওয়া যায় কয়টা? 10টি কলা। 60 টাকায় পাওয়া যায় কয়টা কলা? 10টি কলা বেশি পাওয়া যায়। 60 টাকায় কয়টি কলা বেশি পাওয়া যায়? 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি 1 ডজন সমান 12টি। আমরা জানি 1 ডজন = 12টি। আমরা জানি 1 ডজন সমান 12টি। নিচের অংশ মুছলাম। তাহলে এখন আসো যে 10টি কলার বর্তমান দাম 60 টাকা।
10টি কলার বর্তমান দাম বা বর্তমান মূল্য 60 টাকা। তাহলে এখন আসো, অতএব একটি কলার বর্তমান দাম 10 ভাগের 60 টাকা। অতএব 12টি কলার বর্তমান দাম 60 গুণন 12 ভাগ হলো 10, 10 আঁকে 10, 6 10 60 সমান 72 টাকা। তাহলে এখন আসো, অতএব প্রতি ডজন কলার, অতএব প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। অতএব প্রতি ডজন কলার বর্তমান দাম 72 টাকা। এই গেল খ নাম্বার অংশ। পরবর্তী আসো গ নম্বর অংশটি। পরবর্তীতে আসো গ নম্বর অংশটি। গ নম্বর অংশে বলছে তোমার প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হবে। গ নম্বর 33 সমস্ত 3-এর 1% ইকুয়াল টু 3-এর 100%, 3-এর 100%। এখন আসো, 33 সমস্ত 3-এর 1% লাভে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য ইকুয়াল টু 100 যোগ 3-এর 100, এত টাকা সমান, এখানে 3 হলো লসাগু, 300 যোগ 100 এত টাকা সমান 3 ভাগের 400 টাকা। সমান আসলো কত? 3 ভাগের 400 টাকা। তাহলে এখন আসো পরবর্তী অংশে আসো। পরবর্তী অংশ আছে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 3-এর 400 টাকা। বর্তমান মূল্য 3-এর 400 টাকা। অতএব পূর্ব মূল্য 1 টাকা হলে বর্তমান মূল্য 3 গুণন 100 উপরে হলো 400 টাকা। অতএব পূর্ব মূল্য 72 টাকা হলে বর্তমান মূল্য 400 গুণন 72 ভাগ হলো 3 গুণন 100, কাটো 4 বার, 3 দিয়ে কাটলে যায় 24 বার সমান 96 টাকা। তাহলে এখন আসো, অতএব প্রতি ডজন কলা 96 টাকায় বিক্রয় করতে হবে। 96 টাকায় বিক্রয় করতে হবে। এই গেল তোমার 13 নম্বর সৃজনশীল অঙ্কটি। এরপরে তোমরা 12 নম্বর অঙ্কটি পড়ে দেখো। 12 নম্বর, এর পরবর্তী অংশে তোমরা 12 নম্বর অঙ্কটি পড়ো। 12 নম্বর অঙ্কের ডাকটি পড়ে দেখো। 12 নম্বর অঙ্কটা বলছে, জায়েদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? বইটির প্রকৃত মূল্য কত? এখানে লিখতে পারো, মনে করি বা ধরি
বইটির প্রকৃত মূল্য 100 টাকা। মনে করি বা ধরি বইটির প্রকৃত মূল্য 100 টাকা। 10% কমিশনে বইটির বিক্রয় মূল্য 10% কমিশনে বইটির বিক্রয় মূল্য সমান 100 - 10 এত টাকা সমান, এখানে বিয়োগ করলে আসে 90 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 90/100 টাকা। অতএব বিক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য 100 × 180 ভাগ হলো 90, কাটো 2 বার যায় সমান 200 টাকা। তাহলে এখন আসো, অতএব বইটির প্রকৃত মূল্য 200 টাকা। অতএব বইটির প্রকৃত মূল্য আসলো 200 টাকা। এ গেল 12 নম্বর। এর পরবর্তী নাম্বার ডাক পড়ো 11। এর পরবর্তীতে তোমরা 11 নম্বর অঙ্কের ডাকটি পড়ো। 11 নম্বর অঙ্কটা বলছে, দেখো, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে এখন আসো, 11 নম্বরটা দিয়ে লেখো 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 5 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 5 জন। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 100/5 জন। অতএব 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল। 5 × 200 ভাগ হলো 100। 5 দুগুণে 10 জন। অতএব শিক্ষার্থী উপস্থিত ছিল, ইকুয়াল টু 200 - 10 এতজন সমান 190 জন। উত্তরটা দিয়ে লেখো, উত্তর 190 জন শিক্ষার্থী। 190 জন শিক্ষার্থী, এটার উত্তর হবে উত্তর 190 জন শিক্ষার্থী। পরবর্তী দেখো 8 11 গেল, পরবর্তী নাম্বার হলো 10। এর পরবর্তী নাম্বার 10 নম্বর অঙ্কের ডাকটি পড়ো সবাই। 10 নম্বর অঙ্কের ডাকটি পড়ো সবাই। যার যার পাঠ্য বই থেকে 10 নম্বর অঙ্কের ডাকটি পড়বে। 10 নম্বর অঙ্কটি
10 নম্বর অঙ্কটা আছে, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? 100 জনে নতুন ভর্তি হয়, 5 জন শিক্ষার্থী। 100 জনে নতুন ভর্তি হয় 5 জন শিক্ষার্থী, অতএব একজনে নতুন ভর্তি হয় 100 ভাগের 5 জন শিক্ষার্থী। অতএব 800 জনে নতুন ভর্তি হয় 5 গুণন 800 ভাগ হলো 100, এতজন শিক্ষার্থী কাটলে যায় 8 বার সমান 5 40 জন শিক্ষার্থী। 5 কত? 40 জন শিক্ষার্থী। তাহলে এখন আসো, অতএব বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা, সমান 800 যোগ 40 এতজন, সমান যোগ করলে আসে 840 জন। উত্তরটা দেখো, উত্তর 840 জন শিক্ষার্থী। দেখো, যেহেতু অনলাইন ক্লাস, ডাইরেক্ট ক্লাস নয়, তাহলে আমি আরও দীর্ঘ সময় ক্লাস নিয়ে যেতাম। যে 4টি অঙ্ক করা হলো, শেষের 4টি অর্থাৎ কঠিন যে 4টি অঙ্ক ছিল তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তোমরা পাঠ্য বই দেখে, আমি ডাক লিখিনি, এখানে ডাক লেখা হয়নি, শুধু তোমাদের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। সেই অঙ্কগুলো হলো 13, 12, 11, 10, 4টি অঙ্ক করে দেওয়া হয়েছে। যেহেতু সিলেবাসে প্রদান করা হয়েছে, সেই সিলেবাস অনুসারেই আমাদের অনলাইন ক্লাস চলবে। এই সিলেবাস মোতাবেক তোমরা পড়াশোনা করবে এবং 21/8/2000 তারিখে পরীক্ষা দেবে। আমরা তোমাদের সকালই প্রশ্নপত্র দিয়ে দেব, যাতে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ ভালোভাবে করতে পারো। এবং প্রতি সপ্তাহে প্রত্যেক শনিবার তোমাদের এই পরীক্ষার সিলেবাসগুলো প্রদান করা হবে, যতদিন সরকার প্রতিষ্ঠান খুলে না দিচ্ছে। তবে প্রতিষ্ঠান খুললেই আবার সামনাসামনি ক্লাস নেব, তোমাদের যত প্রকার সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।